ওরকম ইয়াউমাল কিয়ামাহ, তাহলে সেখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোপুরি বদলা দেবেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেখানে দুই শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে তারা প্রবেশ করতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, এরাই হচ্ছে সফল কামিয়াব। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পৃথিবীর ধন সম্পদ ভোগবিলাসের যেসব বিষয় বস্তু রয়েছে সব হচ্ছে প্রতারণার আসবাব, প্রতারণার সামগ্রী। এতে শুধু ধোঁকা ছাড়া আর কিছু নেই। অনেকে এই ধোঁকায় পড়ে আছেন, মনেই হচ্ছে না বছরকে বছর চলে যাচ্ছে, মাস যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, বছর যাচ্ছে, দীর্ঘদিন চলে যাচ্ছে, যুগ যুগ চলে যাচ্ছে, মরণ বলে কখনো স্মরণ হয় না। আর যদি এমনি জানাও থাকে যে হ্যাঁ সবাই মরছে, আমাকে মরতে হবে, চোখের সামনে অনেকে মরলো, কিন্তু মরে কি হবে তার জন্য আমার করণীয় কি, আগামী জীবনটাকে আমি সুখী করি, তার জন্য কোন রকমের কাজকর্ম, মেহনত, পরিশ্রম, আমল নেই। এই হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা। মত সম্পর্কে বেশ কিছু দিক নিয়ে আলোচনা করব। তার একটি দিক হচ্ছে যে মত এমন একটি বিষয় যে বিষয়ের অকাট্য ফায়সালা আল্লাহর পক্ষ থেকে রয়েছে, মরতে হবে। এ সম্পর্কে শুনলেন বেশ কিছু আয়াতের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা ছাড়া, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তাকে ব্যক্ত করা হয়েছে ওয়াজহ দিয়ে, অর্থাৎ মুখমণ্ডল দিয়ে। তাহলে যেই সত্তা সম্পর্কে আল্লাহ ব্যক্ত করেছেন স্বয়ং নিজেই তার মুখমণ্ডল বলে, ওয়াজহাহু বলে, তাহলে সেই সত্তার মুখমণ্ডল আছে না নেই? আছে। যেমন আমরা আমাদের ভাষায় বলি, কোনো বন্ধু বান্ধবের সাথে, আত্মীয়র সাথে, আপনজনের সাথে বা যে কোনো ব্যক্তির সাথে দীর্ঘদিন যদি দেখা না হয়, তাহলে আমরা কি বলি? ভাই আপনার চেহারা অনেক দিন পর দেখলাম, অনেক দিন ধরে আপনার চেহারা দেখিনি। এই যে অনেক দিন ধরে চেহারা দেখিনি মানে কি? তার হাত দেখেছি, পা দেখেছি, হ্যাঁ, তার পেট দেখেছি, পিঠ দেখেছি, সামনে দেখেছি, পেছন দেখেছি, কিন্তু শুধু মুখটা দেখিনি। এটা কি ওর অর্থ হয় নাকি? না, চেহারা দেখিনি মানে তাকে দেখিনি। তো আল্লাহ পাক রব্বুল, আর সেই ব্যক্তির চেহারা আছে বলেই চেহারা বলা হয়েছে, চেহারা না থাকলে বলা হইতো না, ঘোড়ার ডিমের মতো বলা হইতো না। একটি কথা শুধু আমাদের দেশে আছে, ঘোড়ার ডিম, তাই না? ওটা হয় না শুধু, আর বাকি কথা যার চেহারা আছে তার চেহারার কথাই বলা হয়। জি, আপনার শরীরের উত্তম অঙ্গটি বলে আপনাকে উদ্দেশ্য করা হয়েছে, আপনার ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তাই আল্লাহ স্বয়ং বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহ, সূরা কাসাসের আয়াত নম্বর 88। প্রত্যেক বস্তু ধ্বংসশীল, হালেক এখানে আল্লাহ বলেছেন। আর মরে যাওয়া মানে হালাক হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। আরবিতে হালাকা মানে ধ্বংস হয়ে যাওয়া। যদি আমাদের দেশের ভাষায় কোনো মানুষ যদি ইন্তেকাল করে আর যদি বলে লোকটি হালাক হয়ে গেছে, তো বলবে যে এই লোক দেখবে শত্রু এই লোকের, তাই না? হালাক হওয়া মানে আল্লাহর গজব বা অভিশাপ সম্পর্কে ধারণা করে থাকে মানুষ, কিন্তু হালাকা মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, কোনো জিনিস নিশ্চিহ্ন হয়ে যাওয়া। জি, যা হচ্ছে মত, মানুষ মরে গেলে সে ধ্বংসশীল, শেষ হয়ে গেছে, সে হালাক হয়ে গেছে। তো আল্লাহ পাক বলছেন প্রত্যেক বস্তু হচ্ছে হালিক, ধ্বংসশীল, ইল্লা ওয়াজহা, আল্লাহর সত্তা ছাড়া। লাহুল হুকম, এবং বিচারের মালিক, ফয়সালার মালিক একমাত্র আল্লাহ। আপনি আমি যে আল্লাহর কাছে চলে যাব, বিচার করার মালিক একমাত্র কে? আল্লাহ। লাহুল হুকম ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমরা ফিরে আসবে, তার কাছে ফিরে যেতে হবে। তো মতের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন, এই মত হবেই হবে, এবং এই মতের আল্লাহ সময় নির্ধারিত করেছেন। এটি আরেকটি বিষয়, মতের সময় আল্লাহ পাক নির্ধারিত করেছেন। যে আল্লাহ নির্ধারিত করেছেন সেই আল্লাহ মতের সময় সম্পর্কে জানেন না? জানেন না। যিনি নির্ধারণ করেছেন অবশ্যই জানেন। যদি আপনি কারো ব্যাপারে কোনো কিছু নির্ধারণ করেন যে ভাই আপনাকে 10,000 টাকা দিলাম আপনাকে 1 বছরের জন্য, তাহলে 1 বছর আপনি জানছেন, ওর মেয়াদ জানছেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 50 বছর 60 বছর যাই হোক না কেন যা দিয়েছেন, যখন আল্লাহ দিয়েছেন এবং সময় নির্ধারণ করেছেন, তখন তিনি এই সম্পর্কে ইলম রাখেন, একমাত্র তিনি এই ইলম রাখেন। আর এই যে সময় নির্ধারণ করেছেন, এতে কোনো রকমের বাড়তি আর ঘাটতি হবে না।
আল্লাহ সময় দিয়েছেন 60 বছর, আর বেড়ে গিয়ে 70 বছর হয়ে যাবে। সময় দিয়েছেন 60 বছর, আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর 30 বছর বয়সের যুবক মানুষ মরে গেলেন। এমনটা পৃথিবীতে হয় না, আর হবে না। কেন হয় না? যদি হয়ে যায়, যদি এরকম হয়ে যায়, ধরে নেন যে হয়ে যায়, যদি বা হয়ে যেত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে লিখনি রয়েছে সময় নির্ধারণ, সেটা ভুল প্রমাণিত হতো না? হতো না? আল্লাহ ভুল মুক্ত না ভুল যুক্ত? ভুল মুক্ত। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লিখে রেখেছেন আর সে সম্পর্কে জানেন, তাহলে আল্লাহর জানা ভুল সাব্যস্ত হয়ে যেত, যা অসম্ভব কথা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় নির্ধারণ করেছেন আর যে সম্পর্কে তিনি জানেন, তাতে এক মুহূর্তেরও কম বেশি হবে না। এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে। এবং আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো মৃত্যু হয় না। আল্লাহর আদেশের অর্থ এখানে হচ্ছে আল্লাহর ইচ্ছা। অনেক সময় কেউ খুন করে দিল কাউকে, এটা আল্লাহ আদেশ করেন না। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ বান্দার জন্য কুফরি কাজ, হারাম কাজ পছন্দ করেন না। সুতরাং কোনো অন্যায় কাজের আল্লাহ আদেশ করেননি যে কাউকে খুন করো, শিরিক করো, কুফরি করো। কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছু হয় না। আমাদের দেশের মানুষদের আকীদায় বা ভাষায় অনৈসলামিক কথা অনেক ঢুকে আছে। তার মধ্যে একটি কথা হচ্ছে যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না। এই কথাটি ইসলাম বিরোধী কথা, বরং সূক্ষ্ম দৃষ্টিতে যদি তদন্ত করে দেখেন তো কুফরি কথা। বিনা হুকুমে কথাটি হচ্ছে ইসলাম বিরোধী কুফরি কথা, আর বিনা ইচ্ছা এটি হচ্ছে শরীয়ত সম্মত ইসলামিক কথা। ইচ্ছা আর হুকুমে পার্থক্য আছে, ইচ্ছা আর হুকুমে পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না। আমরা পৃথিবীতে কিছুই হয় না, ভালো মন্দ কিছুই হয় না, যা হয় আল্লাহর ইচ্ছায়। কারণ এই কথা যদি না বলি, তাহলে আল্লাহর ইচ্ছার বাইরে তাহলে খুনগুলি হয়ে যাচ্ছে, আল্লাহর ইচ্ছার বাইরে তাহলে শিরক কুফরি হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ অসহায় হয়ে গেলেন, তাই না? আমাদের ইচ্ছার বাইরে হয় কারণ আমরা অসহায়, স্বাভাবিক কথা। আমরা অনেক কিছু চাই না, হয়ে যায় পৃথিবীতে, কারণ মানুষ অসহায়। আপনি চান না, তারপর হয়ে যাচ্ছে। কিন্তু যখন বলবেন যে আল্লাহর ইচ্ছা ছাড়াও হয়ে যায়, তার মানে আল্লাহ কি তাহলে অপারগ? আল্লাহ কি অক্ষম তাহলে? নাউজুবিল্লাহ। এই যে কুফরি চলে আসবে, সেই জন্যই এই আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, বাতাস আসে আল্লাহর ইচ্ছায়, গরম আসে আল্লাহর ইচ্ছায়, শীত আসে আল্লাহর ইচ্ছায়, ভালো হয় আল্লাহর ইচ্ছায়, মন্দ হয় আল্লাহর ইচ্ছায়, সবকিছু আল্লাহর ইচ্ছা হয়। কিন্তু হুকুম মানে হচ্ছে আদেশ। হুকুম মানে কি? আদেশ। আল্লাহ ভালো কাজের আদেশ করেন না খারাপ কাজের আদেশ করেন? না দুই কাজেরই আদেশ করেছেন? একমাত্র ভালো কাজের আদেশ করেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করেন আল্লাহর সাথে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলের পথ না, অন্য পথ নিও না। ওমা ইউশাক্কিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সৎ কথা, সত্য কথা, ইসলাম স্পষ্ট হয়ে যাওয়ার পর যদি রাসূলের রাস্তা বাদ দিয়ে অন্য কোন রাস্তা কেউ গ্রহণ করে, তাহলে আল্লাহ সব ভালো কাজের আদেশ করেছেন। কোথাও আছে কি শিরকের আদেশ, জিনার আদেশ, খুনের আদেশ, মদপানের আদেশ? না, নেই। তাহলে আল্লাহ খারাপ কাজের আদেশ করেন না। তবে আল্লাহর ইচ্ছার বাইরে যেহেতু কিছু হয় না, সেজন্য আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়ে ছেড়েছেন। আপনার সামনে বাচ্চা খেলা করছে, আপনি স্বাধীন ছেড়ে রেখেছেন। খেলা করতে করতে হয়তো খারাপ কিছুতে হাত দিয়ে দিল, এমন একটা কাজ করলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। খেলা করার জন্য আপনি স্বাধীনতা দিয়েছেন। যদি আপনি বেঁধে রাখতেন, স্বাধীনতা না দিতেন, তাহলে আগুনে হাত দিতে পারতো না বা অ্যাক্সিডেন্ট হতো না। আল্লাহ